গণভোট ঘটনাক্রমে বৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদে পাশ হওয়া বিলগুলো নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশটি কার্যকারিতা হারানোয় বিল আকারে আনা হয়নি। আর আইনমন্ত্রী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে নিষেধ করা হয়। নুরনবী সরকারের প্রতিবেদন। জাতীয় সংসদে পাশ হওয়া বিলগুলো নিয়ে সংবাদ সম্মেলন হয় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রীও। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল সরকারের ৯৭টি অধ্যাদেশ হুবহু বিল আকারে পাশ হয়, ১৩টি সংশোধিত আকারে গুম, মানবাধিকার ও বিচার বিভাগ সহ ১৬টি অধ্যাদেশ পরবর্তী সেশনে আনা হবে। আইনমন্ত্রী জানান, 111 সরকারের বেশিরভাগ বিল পাশ হয়নি, তবে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ অধ্যাদেশ পাশ করেছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। 111 গভর্নমেন্ট সেই সময়ে ১২২টি অধ্যাদেশ জারি হয়েছিল। ১২২টির মধ্যে মাত্র ৫৪টা অধ্যাদেশকে আইনের পরিণত করা হয়েছিল, বাকিগুলো সব অটোমেটিক ল্যাপস করা হয়েছিল। আমরা সেই তুলনায় ১১৭টাকে মোটামুটি আইনে পরিণত করেছি। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণভোট ঘটনাক্রমে বৈধ। বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালেন্স, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না, এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে। বিচার বিভাগ প্রশ্নে আইনমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের পরামর্শেই সরকার কাজ করে থাকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী বিচারকরা শুধু বিচার কাজে স্বাধীন। বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন, পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন, এটা আমরা করতে পারি না। সংবিধানে ১১৫ যাই দেখবেন আর কি, বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। কিন্তু এখন যে সমস্ত বিষয়ে আপনারা প্রশ্ন করছেন বা অনেকে বলছে, তাতে করে বিচার বিভাগ যদি সুপার স্বাধীন হয় বা সার্বভৌম হয়, তাহলে কি রাষ্ট্রের কল্যাণ হবে? একটা দেয়ার মাস্ট বি এ হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, অধ্যাদেশ নিয়ে সংসদীয় কমিটিতে বিধির বাইরে গিয়ে অসংসদীয় একজন সদস্যকে রাখা হয়। এরপরও বিরোধী দলের অভিযোগগুলো তাদের ব্যথিত করে। তিনটের মিটিংয়ে মাননীয় বিরোধী নেতৃবৃন্দের পক্ষ থেকে একটা আবেদন। নুরনবী সরকার, ৭১, ঢাকা।